নাঙ্গল দিয়ে চাষ করছেন, ধান লাগাইছেন, নৌকা দিয়ে বাইতে নিছেন, সবই তো করছেন। একবার হুজুর মোল্লাগো নিয়ে দেখেন তারা করে কি নিয়ত আছে দেখেন না, খালি আমাকে ইমামতের ভিতরে রাখছেন, কিন্তু সংসদে নেন না, দেখি আমরা করি কি। আলহামদুলিল্লাহ বলে না কেন? এ সরকারও চাইতেছে, বিএমপিএলরাও চাইতেছে, জামাত ইসলামরাও চাইতেছে, আওয়ামী লীগেরও কিছু কিছু নেতারা চাইতেছে হুজুর মিলে জিলেন সংসদে নেবো, দেখি এরা কি করে, ওরা কয় বাবা কি হয়, দেখি দোয়া করেন আলেম ওলামা সংসদে যাক। আলেম ওলামা সংসদে গেলে এই যে ওই যে ওই মমতাজের মতো দুইটা টুপাস ওইটা আর যাইতে পারবো না। কথা কন না কেন? তার না হালিম সারা জীবন করছেন নাটক, ওর মতো এই কমিক বাজ যাইতে পারবো না। কথা কন? তাহলে বলে আমার সংসদে যাক ইনশাআল্লাহ। তাহলে বলেন আল কোরআনের আলো, ধরে আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো? আমাদের প্রধান অতিথি চলে গেছে, দুঃখ নাই, কিন্তু আপনারা যায়েন না। রেডি? আল্লাহ কবুল করেন। আল্লাহ। ইমাম আবু হানিফা বললেন এখানে সাইন দেন, সাইন দিয়েছে পত্তলিক। যখন সাইন দিছে আবু হানিফা রহমতুল্লাহকে বাদশা ফয়সাল হলো বিচারক, যেরকম আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে। বাদশা ফয়সাল একজন মুসলমান, একজন ধর্মের একজন ধর্মগুরু এবং ভালো একজন আল্লাহর ওলি। তখনকার রাজা বাদশাগুলো আল্লাহর ওলি ছিলেন। উনি এইভাবে হাত দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো, প্রাক্তন চেয়ারম্যান সাহেবের মতো এইভাবে হাত দিয়ে বলতেছে, বারবার বলতেছে, আবু হানিফা জি, ধর্মযাজকের উত্তর দেন, আল্লাহ আছে? আছে। উনি এখন কি করে, কি পারে, এই প্রশ্নের উত্তর দেন। বাদশা ফয়সাল যখন বললেন আল্লাহ এখন কই আছে, কি করে, কি করতে পারে, উনি এখন দেখায় দেন। আবু হানিফা বললেন, ও ইরাকের বাদশা, এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনি অন্তত 1 মিনিটের জন্য চেহারটা আমারে দিবেন, আপনার কুরসিটা আমারে দিবেন 1 মিনিটের জন্য, পুরা ইরাকের ক্ষমতা আমার হাতে 5 মিনিটের জন্য দিবেন। সবাই লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ দেন দেন দেন, আমরাই তো আপনার ভোট দিয়ে বানাইছি, আমরাই বলতেছি আপনি দেন। এত দ্বারা জানানো যাইতেছে যে আমি 5 মিনিটের জন্য ইমাম নওমানকে ইরাকের বাদশা বানাইলাম। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে চিনো, আমার ইমাম, আপনার ইমাম, চেয়ারম্যানের ইমাম, মেয়া যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি। কথা ঠিক না ঠিক? রেডি? 5 মিনিটের জন্য আমি ইরাকের, শুধু ইরাক না 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাদশা ফয়সাল। ইরাক, ইরান, কাতার, তেহরান, তারপরে সৌদি আরব সহ এই পুরো 8টা দেশের প্রেসিডেন্ট বাদশা ফয়সাল। এই 8টা দেশের সম্রাট ইমাম আবু হানিফা 5 মিনিটের জন্য হয়ে গেল। চেয়ারে বসে ডাইনে তাকায়, বামে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, তাকাইয়া ঘুরে আর কয়, আরে উত্তর দাও না কা, তুমি চেয়ার পাইয়াতে ভালোই গদিতে বয়ে রয়েছো, 5 মিনিটে 3 মিনিট তো তোমার ঘুরতে ঘুরতে গেছে গা। আবু হানিফাকে একটু রাখেন না, এই চেয়ারটা খুব মজার চেয়ার, এটা কেউ ছাড়তে চায় না। ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। খালেদা যে অসুস্থ হয়ে গেছে, সেও চাইতেছে মরার আগে যদি একবার আর একবার ওই চেয়ারে বইতে পারতাম। শেখ হাসিনা চলে গেছে পালাইয়া, হেও চাইতেছে টুক করে ঢুকে আবার যদি বইতে পারতাম। কথা কন না কেন? জোরে। রওশন আয়েশা চাইতেছে যেমন হোক আর একবার সংসদে অন্তত 40টা সিট লয়ে যাইতে পারতাম। চেয়ারটা খুব কড়া, ইমাম আবু হানিফার কাছেও কড়া। তো বাদশা ফয়সাল বলতেছে, কিরে চেয়ারে পাইয়া খুব মজে মাঝে দিয়ে আলাপ করতেছো, তুমি কোনো আওয়াজ করবা না? এবার আবার আপনি দিন। রেডি? রেডি? এই কলিজার টুকরা যুবক, রেডি হয়ে যা। আবু হানিফা 4 মিনিটের মাথায় বললেন, আপনি না প্রশ্ন করছিলেন আমার আল্লাহ কি পারে, কোথায় আছে? আমার আল্লাহ আসমানে বসে সবে মাত্র করে দেখাইলেন, আপনার মতো বাদশারে কানে ধরে নামায় দিয়া 5 মিনিট জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বাচ্চা ফয়সাল, খ্রিস্টান যাজককে প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার আল্লাহ কই আছে? আসমান থেকে নয়, আমার পাশে বসেই আপনার মতো বাচ্চারে ক্ষমতার থেকে নামাইয়া 5 মিনিটের জন্য ইরাকের বাচ্চা আমারে বানায় দিছে। বাচ্চা ফয়সাল কান্দে আর বলে, নওমান রে, এত বুদ্ধি আল্লাহ তোরে দিছে। 2 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ যদি আসে তাহলে দেখাও। দেখাও, তাই দেখাইতে হবে। কয় সেকেন্ড আছে ক্ষমতা? কয় আর মাত্র 39 সেকেন্ড আছে। বাচ্চা, আপনার লাঠিটা আমারে দেন। লাঠিটা নিয়ে ধর্মযাজক খ্রিস্টানের মাথার উপর এমন বাড়ি দিছে, রক্তগুলো ছলছল করে বের হচ্ছে। মাথাটা চেপে ধরে বাচ্চা ফয়সালের কাছে বললেন, এই জন্য তো কইছিলাম মোল্লাকে ক্ষমতায় নিয়েন না। কথা কন না কেন? জোরে কর। নাস্তিক গুলা জানে যদি মোল্লারা ক্ষমতা যায় আর বোতলে মদ খাইতে পারবো না। চেয়ারম্যান, মেম্বার, এমপি হোস্টেলে এমপি গুলা চোখ লাল করে জনগণের উপরে মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, হিরোইন খাইয়া 24 ঘন্টা জনগণের উপরে জুলুম করতে পারবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে উলামা একরাম টেবিল থাবায় বলবে, এই দেশে মদের লাইসেন্স বাতিল করতে হবে, এই দেশে পতিতাগুলো বাতিল করতে হবে, বাংলাদেশে পতিতাগুলো মাদ্রাসা করতে হবে, পতিতার জায়গাগুলো মাদ্রাসা মসজিদের নামে পরিণত করতে হবে। এই জন্যই বলে মোল্লারা সংসদে যাইতে না পারে। এই মুসলমানের বলা, এদিকে তাকাও। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওমরের জামানায় ওমরের 14 বছরের জীবনে কোনোদিন একটা দুদকের মামলা তার ট্রাইব্যুনালে ওঠে নাই। আর আমাদের দেশের আপনাকে চেয়ারম্যানের কথা কই না, ভালো মানুষ, বাথরুমে টিন চুরি কইরা বউরে রান্নাঘর করে দিছে, গরিবের বাথরুমের টিন। কথা কন না কেন? এই ঠাকুর গায়ের মুসলমান, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। জনগণের হক যারা মেরে খাবে, আলেম উলামাকে যারা কষ্ট দিবে, এই জমিনে তাদের বিচার আপনি চোখে দেখে তারপরে মরতে পারবেন। উনি কিন্তু আছে, ঠিক না বেঠিক? আপনার আমার চোখ বয়স হইলে পাওয়ার কমে যায়, ওনার পাওয়ার কমে নাই বাবা। উনি আউয়ালিহি ওয়া আখিরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন। আল্লাহ বলে, আমি প্রকাশ্যে আছি, বাতিনে আছি। তোর কলবের মধ্যে কি আছে দুনিয়ার কেউ জানে না, আমি জানি। ঠিক না বেঠিক? আল্লাহু সামিউন বাসীর। তোর কলবে কি বলতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাও আমি জানি। ওনার নাম হলো আল্লাহ। ঠিক না বেঠিক? তাকান এদিকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে সিল্লাসকে ধর্মযাজক সিল্লাসকে, কয় আপনি যে ফিডানি দিয়েছেন রক্ত বেরিয়েছে না, ব্যথা লাগতেছে না? ব্যথা দেখা। ব্যথা কি দেখানো যায়? তুই ব্যথা দেখাইতে পারস না, তুই এবার আমার আল্লাহরে দেখতে চাস কেন? জোরে 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 জোরে। তুই যদি আমার ব্যথা দেখাইতে না পারস, কারণ আমি বুঝতেছি, বাচ্চা বুঝতেছি, তোর রক্ত বের হয়েছে, ব্যথা লাগতেছি, রক্ত দেখে তোর মাথা ফেটেছে, এই জন্য বোঝা যায় তোর এখানে ব্যথা লাগতেছে। ঠিক এই আসমান জমিন এত সুন্দর দেখে আমরাও বুঝতে পারি আমার মালিক একজন আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনের জায়গায় দিন আছে, রাতের জায়গায় রাত আছে। পৌষ মাসের সূর্য চৈত্র মাসের সাথে মিলে না, ঠিক না বেঠিক?
পৌষ মাসে অঘ্রাণ মাসে বাবা দিন প্রায় 1.5 ঘন্টা কমিয়ে যায়, চৈত্র মাসে গরমকালে প্রায় 1.5 ঘন্টা বড় হয়ে যায়। এই বড় আর ছোট কে করে? জোরে বলেন। এ ধর্মযাজকের দ্বারা বোঝা যায় আমার মালিক একজন আছে। বাচ্চা ফয়সাল কাঁদে আর বলে, নওমান রে, তুমি এইভাবে কেমনে বললা? তুমি এইভাবে প্রশ্নের উত্তর কিভাবে দিলা? সঙ্গে সঙ্গে ধর্মযাজকের যত মুরিদা ছিল বাবা চিৎকার দিয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইমাম আবু হানিফা তখন বাদশা ফয়সালকে বলছিল, বাদশা, আমার 5 মিনিট টাইম শেষ হয়ে গেছি, আমি আবার আমার ক্ষমতা লিখে দিয়ে আপনার নামে করে দিলাম। তবে এবার আপনারে বুঝাই দিলাম যে এই মালিক 5 মিনিট আগে আমারে ক্ষমতার আসনে বসাইয়া আমার মালিক আমারে বাদশা বানিয়েছিলেন, ওই মালিক এখন আবার আমাকে ক্ষমতার থেকে নামাইয়া আপনারে বাদশা বানিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় ক্ষমতা দেওয়ার মালিক কে কে কে? এ কলিজার টুকরা ঠাকুর গায়ের যুবক ভাইরা, আজকে 30 নভেম্বর সাক্ষী রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার আল্লাহর একটু দেখায় দিবা, মালিক তোমার ক্ষমতা বোঝার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই রে। কত মানুষ আছে গুনার দরিয়ায় ডুবিয়া ডুবিয়া জীবনকে শেষ করে আজকে জাহান্নামের রাস্তায় চলিয়ে গেছে। ওই মানুষটা যে কোনো একটা মাহফিলে যাইয়া এক চিল্লা দিয়া তাবলিগে যাই, অথবা সরমুনাই যাইয়া, অথবা বাবা কাকরালের মসজিদে যাইয়া একটা চিল্লা 3 দিনের চিল্লা লাগাইয়া তার জীবনের সুন্দর পরিবর্তন করিয়া ওই মানুষটা জান্নাতের টিকিট কাইটা দুনিয়ার থেকে চলিয়ে যায়। ঠিক না বেটি? জোরে কোন? আমার দিকে তাকান। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তাহলে আল্লাহরে দেখবি? কয় না। তাহলে আজ থেকে স্বীকার কর, আজ থেকে স্বীকার কর আমার আল্লাহর না দেখে বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই আল্লাহরে না দেখে বিশ্বাস করেন না? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো ওর বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই?